আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই? আজকে দুপুরের রেসিপি হবে ইসা মাছ। দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেখেন 1 কিলো ইসা মাছ, আরবিতে বলা হয় রুবিয়ান। ইসা মাছের সাথে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কড়ি পাতা, মশলার গুঁড়ি 2 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ, সামান্য মরিচের গুঁড়া, কালো মরিচের পাউডার, কালো গোলমরিচ পাউডার আধা চামচ, একটু এলাচি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার। এখানে গুঁড়া মশলা আছে কিছু, একটা লেবু আছে, তেজপাতা। আর এটা হবে বাটার, চিংড়ি বাটার হবে, চিংড়ি বাটার। এটা বাটার, এটা টক দই, কোকোনাট ক্রিম হবে, টমেটো মাজন, টমেটো পেস্ট। সবাই দেখতে থাকেন। ফেরান বসাই দিলাম, দিয়ে দিলাম বাটার, গোড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিচ্ছি টমেটো। এটা হচ্ছে কড়ি পাতা, কড়ি পাতা এগুলা দিয়ে দিব। এগুলো বাংলাদেশে ব্যবহার করে কিনা জানি না, হোটেল রেস্টুরেন্টের মধ্যে ব্যবহার হয়, বিরিয়ানির সাথে দেয়। এটা সুন্দর একটা গ্রান আছে। দিয়ে দিলাম কড়ি পাতা, দিয়ে দিচ্ছি মশলা যতগুলো আছে সব, এখানে অ্যাড করা যতগুলো মশলা আছে এগুলো দিয়ে দিচ্ছি। লবণ, লবণ বলি নাই, এখন লবণ দিছি, দেখতে থাকেন। দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি টক দই, টমেটো মাজন মানে পেস্ট, দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল, কোকোনাট ক্রিম, কাঁচামরিচ দিয়ে দিলাম 4টে। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন। কিছুক্ষণের মধ্যে নামাই ফেলাম, আধা কাঁচা থাকতে নামাই ফেলাম। চিংড়ি মাছগুলো প্রথমে ধুয়ে এলাইছি, ধুয়ার পরে লেবুর রস, রসুনের আপনার ছেঁচি ওইখানে মিক্স করে রাখছি, এখন দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, অসাধারণ। চিংড়ি মাছ বেশি জাল করা যাবে না, কারণ শক্ত হয়ে যাবে। এখন নামাই ফেলাম, এখন খেতে টেস্ট হবো, অনেক সুন্দর স্মেল আসতেছে, মাশাআল্লাহ, অসাধারণ। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানাবেন। অসাধারণ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখানে ধনিয়া পাতা আছে, 12 মাস পাওয়া যায়। সবার দাওয়াত রইল। ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন। সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।